আসসালামু আলাইকুম। চারিদিকে হাহাকার চিৎকার। সৌদি আরবে আসার পর প্রত্যেকটা নতুন প্রবাসীর জন্য এটা একটা সুন্দর সলা পরামর্শ, কীভাবে তারা দেশ থেকে সৌদি আরব আসতে পারে। না হলে সবার মতো আপনিও হয়তো বা পড়তে পারেন দালালের চক্করে, আপন মানুষের মিষ্টি মিষ্টি কথার ফান্দে। তো আসুন আমরা সহজভাবে জেনে নিই কীভাবে আমরা আসলে। স্টেপ 1, আপনারা যারা প্রথমে আসতে যাচ্ছেন সৌদি আরবে, তারা প্রথমে দেশ থেকে কী করবেন? প্রথমত ট্রেনিংটা করে নেবেন। ট্রেনিংটা করার পরে যখন আপনার বিষয়ের আলাপ আলোচনা চলবে, তখন আপনি আপনার এলাকার বা আপনার নিজের কোনো শক্ত মানুষকে নিয়ে, যাকে দিয়ে আপনি সৌদি আরবে আসতে চান, তার কাছে টাকা লেনদেন করবেন। কখনোই এজেন্সিতে টাকা দিবেন না, কোনো অনলাইন বিক্রিতে টাকা দিবেন না, এবং কোনো ধরনের থার্ড পার্টির কাছে কোনো টাকা পয়সা জমা দেবেন না। এটা হলো ফার্স্ট। দ্বিতীয়ত, আপনি যখন মেডিকেল করবেন, তার সাথে চুক্তি পরামর্শ করে নেবেন। আমার ইকামা, আমার ভিসা, আমার থাকার জায়গা, আমার খাবার, আমার স্যালারি, ঠিক আছে, আমার বছর বছর টিকিট আছে কিনা। তারপরে হচ্ছে যে আমি মাস্ট বি কোম্পানি কি টাইম টাইম স্যালারি দেয় কিনা। সৌদি আরবে অনেক সাপ্লাই কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানিতে আসেন সমস্যা নাই। আসার পর আপনি যখন এই জিনিসগুলোকে প্রাধান্য দেবেন এবং খুব গুরুত্ব সহকারে এখান থেকে দেখে আসবেন, আমার এগুলা মাস্ট বি আপনার দিতে হবে। সৌদি আরবে সাপ্লাই কোম্পানি হোক বা আপনার এই ডাইরেক্ট কোম্পানি হোক, ডাইরেক্ট কোম্পানি বেশিরভাগই মিলে না, খুবই কমই বাংলাদেশে মিলে। যদি আপনার মনে করেন যে দু একটা ফান্দে বিষয় যায়, তাও মনে করেন যে এজেন্সিরা এটা অনেক দামে বিক্রি করে ফেলে। কারণ এখানে সবচেয়ে বড় পতন হচ্ছে এজেন্সি, কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। এই বাটপার দালাল এজেন্সিগুলোর কারণে আমাদের জীবন তেজপাতা তেনার তার, বুঝতে পারছেন? তো এখন আপনি এই জিনিসগুলো যখন দালাল থেকে বুঝে নেবেন, তখন সে দেখবেন হিমশিম খায় কিনা, তখন তার মিষ্টি কথা থাকে কিনা, বা সে কি বলতেছে আপনাকে। যদি দেখেন যে সে অ্যাকুরেট বলতেছে, সব কিছু দিবে, ঠিক আছে, তখন আপনার আরও দু একজন লোক নিয়ে, ঠিক আছে, আপনার ফ্যামিলির বাইরের এই গ্রামের মুরব্বী হতে পারে, মেম্বার হতে পারে, ঠিক আছে, কাউন্সিলর হতে পারে, তাদের সে সাথে নিয়ে বা তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমরা যেতে চাইছি ওর মাধ্যমে, ঠিক আছে, এটা অনেক টাকার বিষয় এবং বিদেশ বাড়িঘর, ওইখানে কেউ হেল্প করার মতো থাকবে না। যদি এটা বিপদে পড়ে যাই, কোথা থেকে কোথায় থাকবো, কোথায় খাবো, কেউ জানে না। আর এটা বাংলাদেশ না যে একটা মানুষ ওইখানে আসলে আপনাকে হেল্প করবে, এটা বিদেশ বাড়িঘর। এটাও আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে। চতুর্থত, আপনারা যারা বিদেশের কমপ্লিটলি ভিসা পেয়েছেন, এই জিনিসগুলোকে যদি আপনি শক্ত করে আসতে পারেন সৌদি আরবে, তো আপনি সব কিছু পাবেন। যদি শক্ত করে না আসতে পারেন, এগুলো দাল আপনার সাথে 100% প্রতারণা করবে, 100% আপনার সাথে প্রতারণা করবে। এটা আমার কথা না ভাই, এটা 99% প্রবাসীদের অবস্থা এখন, ঠিক আছে। নিজের আপন মানুষ দিয়ে, আপন মামা দিয়ে শেষের হাসিয়া গেছে আমাকে কলতেছে ভাই এই অবস্থা। এবং আমি প্রিভিয়াস আমার 10 বছরের বাহানে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। আমি হাসিয়া গেছি আপন মানুষদেরকে, এই আপন মানুষদের দ্বারা আইসা। হ্যাঁ সালাম عليكم السلام. ما يسلم حاجة ما يسلم. মাফি চো। صبر. তারপরে আপনি বুঝে নেবেন আপনার এখানে আসার পর কফিলকে কোনো ফায়দা দিতে হবে কিনা, অথবা আপনি যদি ফ্রি ভিসা আসেন, তো ফ্রি ভিসা আসলে কফিলকে ফায়দা দিতে হয়। ও যদি আপনার থেকে 5 থেকে 5.5 লাখ টাকা নেয়, তাহলে আপনার কোনো ধরনের কফিলকে ফায়দা দিতে হবে না। আর যদি ও কফিলকে ফায়দা না দিয়ে ও টাকা পয়সা খাইয়া ফেলে, তাহলে কফিল আপনাকে অনেক সমস্যা করবে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করবে, হয়তো বা আপনাকে টার্মিনেট করতে পারে, খুরুজ নেহা দিতে পারে, মানে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে 7 দিনের মধ্যে, এরকম ব্যবস্থা করবে ও কফিল। এবং কফিল যদি একবার মনে করেন যে আপনার সাথে খারাপ হয়ে যায়, তাহলে বিদেশে আপনি কোনোদিন এই সাফল্য পাবেন না, কোনোদিন সুখ পাবেন না। মানে এটা এক্সটার্নাল একটা প্যারা থাকবো, মাথা চুলগুলো জোরে জোরে পড়ে যায়, বুঝছেন? এই জিনিসটা অবশ্যই ইত্তেফাক করে রাখবেন। অফিস ফেসিলিটিতে এবং ক্লিনিংয়ে আসলেই সবচেয়ে বেটার হয়। এটা পেশাটা খুব ভালো পেশা, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কাজ করা যায়। এবং আরও অনেক পেশা আছে যেগুলো আপনি ইন্টারনেটে সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করে দেখবেন, এবং যারা পুরনো আছে সৌদি আরবে তাদের থেকে পরামর্শ নেবেন, ঠিক আছে। সৌদি আরব তো প্রত্যেকটা এলাকারই, ডিস্ট্রিক্টেরই ইউনিয়নের মানুষের অভাব থাকে না। আর
আপনারা যখন এগুলো আপনি নিশ্চিত করতে পারবেন, তখন যে লাস্ট কাজটা করতে হবে। কথায় আছে উস্তাদের মার শেষ সাথে। দালাল হোক, আপনার নিজস্ব লোক হোক, ঠিক আছে, সে ফায়দা ছাড়া কখনোই আপনাকে বিদেশ বাড়ি করে নেবে না। উচিতে কিছু লোক আছে যারা ফায়দা ছাড়া আপনার ভালো করতে চাইবে, বাকিরা সবাই আপনাদেরকে দোয়া খাইতে চাইবে, ঠিক আছে। এটাই দুনিয়া, এখন স্বার্থপর দুনিয়া। তো আপনি নিজের জায়গা থেকে যেগুলো ডকুমেন্টসগুলো আপনি ওর সাথে আলাপ করতেছেন, চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস হোক, ইমোর ভয়েস হোক, এগুলোকে স্ক্রিনশট করে রাখার, ভিডিও স্ক্রিনশট করে রাখবেন, রেকর্ড সহ শুনতেছেন, আপনারটাও শুনতে পারতেছেন, ওনারটাও শুনতে পারতেছেন, ঠিক আছে। আর যদি কথা বলেন অন্য একটা মোবাইল দিয়ে, ঠিক আছে, কথাগুলো রেকর্ড করে রাখবেন যে আপনি কি চাইতেছেন, এই জিনিসগুলো আপনি চাইতেছেন, ঠিক আছে। ও বলতেছে যে এই জিনিসগুলো দেবো বা দেবো না, ঠিক আছে। একটা ইত্তেফাকের রেকর্ড রাখবেন, এটা বাংলাদেশের জন্য, এটা এই দেশে কোনো কাজ আসবে না, বাংলাদেশের জন্য। হয়তো হ্যাঁ সে কোনো সময় 2 নম্বরে করতে পারে, সেই 2 নম্বরের যদি সে করে তাহলে সেই 2 নম্বর থেকে সে কখনোই বাঁচতে পারবো না, ঠিক আছে। এবং আপনি যে ভিসাটা যখন উকালা হয়ে যাবে, এখন ভিসার জন্য জমাটা টাকা পয়সা দিবেন। আর পূর্বে বলছিলাম যে ভাই অবশ্যই আপনি গ্রামের প্রতাপশালী লোকদেরকে নিয়ে বা আপনার আত্মীয়স্বজনদেরকে নিয়ে, প্রত্যেকটা এলাকায় ভালো মানুষ থাকে, সে হোক গ্রামের মুরব্বী, সে হোক এলাকার বড় ভাই, একটু দায়িত্ববান মানুষকে নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। যেহেতু যাই কিছু হোক, একলা এবং নিজের ফ্যামিলিকে নিয়ে শুধু চুপে চাপা এসে করবেন, এখন আর সৌদি আরবের সেরকম পরিস্থিতি না, আসলে আপনাকে কানতে হইব তাইলে, ঠিক আছে। তো আমার কথাগুলো যদি আপনারা, যে কথাগুলো বলছি, এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রেখে বাংলাদেশ থেকে আসতে পারেন, অবশ্যই আপনি অন্তত পক্ষে অবৈধ হবেন না, অবৈধ হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। আর আপনি পাকাপোস্ত একবারে অ্যাকুরেট একটা যে পুরান মানুষ আছে, যেটা আমরা বলি এই অনেক পুরাতন মানুষ 4 বছর 5 বছর ধরে বিদেশ করতেছে, যারা তারা যে বুঝতে বুঝে, তারা যে জিনিসটা সৌদি আরবে আসলে পাইবো বা তারা নিতে পারবো, ঠিক আছে, ওই রকম আপনার ক্ষেত্রেও হইব। শুধু একটা জিনিস আবার আপনার মাথায় রাখতে হইব, আপনি ভালো কোনো কাজ শিখে আসবেন, হয়তো ড্রাইভিং শিখে আসতে পারেন। যদি আমি ড্রাইভিং করতেছি, ঠিক আছে, আলাতুল ড্রাইভিং করতেছি, তো ড্রাইভিং শিখে আসতে পারেন। হাতে যে কোনো একটা কাজ আছে, যেমন সৌদি আরবের সবচেয়ে বেশি চাহিদা এখন ইলেকট্রিশিয়ানের কাজ শিখে, সাব্বাক মানে প্লাম্বারের কাজের খুব চাহিদা। গাড়ির কাজ, গাড়ির যে কোনো কাজে আপনি সৌদি আরবে আসেন, যে কোনো কাজে আপনি 100 সাকসেস হইবেন, ঠিক আছে, ভালো স্যালারিও পাবেন। দেন আপনি যদি মনে করেন যে কোনো বাংলাদেশি খাবারের কাজ জানেন, তাও পাবেন, বা ব্রুস্টেড, শর্মা, গ্রিলের কাজ জানেন, সেইগুলো তো আপনি মনে করেন যে সাকসেস হতে পারবেন। আপনি এক কথায় যে কোনো একটা কাজ শিখে আসবেন, ঠিক আছে, যেটা সৌদি আরবের সাথে যায়। কফির কাজটা শিখতে পারেন, বারিস্তার কাজটা, বাংলাদেশে এখন বারিস্তার কাজ শেখায় অনেকে, তার থেকে শিখে আসবেন। দেখবেন আপনার লাইফে কোনোদিন বেদনা নামক বা প্রবাসে যে একটা দুঃখ কষ্ট থাকে মানুষের, সেটা কখনোই আপনি পাবেন না। এবং একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এই উপদেশগুলো আপনার ভালোর জন্য দিতেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দিতেছি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।